তার ঢাল ছিল লেখনী আর তলোয়ার ছিল ক্যামেরা। সাধারণ দৃশ্যকেও অসাধারণভাবে দর্শকদের সামনে ফুটিয়ে তুলতে পারতেন তিনি। তবে সেই সময় দাঁড়িয়ে সিনেমা তৈরি মোটেই সহজ ছিল না। ক্যামেরা থেকে শুরু করে প্রযুক্তি সবই পিছিয়ে ছিল বেশ অনেকটাই। বিশেষ করে পশু পাখিদের নিয়ে শ্যুট করাটা সেই সময়ে ছিল বেশ চ্যালেঞ্জিং। আর সত্যজিৎ রায়ের ছবিতে পশু পাখি নিয়ে শুটিং বলতে প্রথমেই যে দৃশ্যের কথা মনে পড়ে তা হলো হীরক রাজার দেশে ছবির গুপি বাঘার রাজকোষ লুঠের দৃশ্য। ছবিতে দেখানো হয়েছে বাঘ শান্ত হয়েছিল গুপি বাঘার গানে, কিন্তু বাস্তবের ছবিটা আদৌ কি এরকম? হীরক রাজার দেশের শুটিংয়ের জন্য যে বাঘ লাগবে তাকে আনার পরিকল্পনা হয়েছিল মাদ্রাজ থেকে। সেই কারণে বিস্তর খরচ খরচা করে বাঘ সমেত আনানো হয়েছিল একটা গোটা টিম। দিনের পর দিন নাকি সেই বাঘকে টেপ রেকর্ডারে শোনানো হতো পায়ে পড়ি বাঘ মামা। শুটিংয়ের সময় বাঘ যাতে সেই গান শুনে চুপ থাকে তাই এই ব্যবস্থা। তবে শুটিংয়ের দিন দুয়েক আগে দলবল নিয়ে সেই বাঘকে দেখতে গিয়েই মাথায় হাত পরিচালকের। কোথায় হীরক রাজ্যের রাজকোষ রক্ষা করার মতো পেল্লায় লড়াকু বাঘ। এই বাঘ বয়স্ক, লোম ওঠা, ভালো করে নড়াচড়াও করতে পারে না। ফের শুরু হলো নতুন বাঘ খোঁজা। শেষ মুহূর্তে নতুন বাঘ পাওয়া গেল, তবে সে নাকি আবার লড়াকু। মুম্বাইয়ের বড় বড় নায়কদের সঙ্গে লড়াই করে অভ্যস্ত। বাঘকে কেবল বসিয়ে রাখা হবে শুনে প্রথমটাই রাজি হচ্ছিলেন না তার ট্রেনার। পরে তাচ্ছিল্য ভরে বাঘের সঙ্গে আর নিজে গেলেনই না, পাঠিয়ে দিলেন তার স্ত্রীকে। শুটিং শুরু হলো বটে, কিন্তু দীর্ঘক্ষণের শট। আলোর গরম বদ্ধ রাজকোষে বাঘ ঘামতে শুরু করলো। ট্রেনারের কথায় তাকে বারে বারে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল হাওয়া খাওয়াতে। হীরক রাজার দেশে আমরা যে বাঘকে দেখি সে আসলে বাঘ নয়, বাঘিনী। নাম উমা। নিয়ম ছিল যে বাঘের কাছে যাবে তাকে উমা উমা বলতে বলতে যেতে হবে। এতে বাঘের মনে হবে চেনা মানুষ কাছে আসছে, তাই সে কিছু করবে না। বাঘা ওরফে রবি ঘোষের সেই বাঘকে ডিঙ্গিয়ে চাবি নেওয়ার শট তিনি পার করেছিলেন এই উমা উমা বলেই। ট্রেনারের অবশ্য তাতে মত ছিল। বাঘাকে বাঘের বেশ পছন্দই হয়েছে। শুটিংয়ের শেষের দিকে বাঘ একটু অধৈর্য হয়ে পড়লেও শেষমেশ দিনটা কেটেছিল নির্বিঘ্নেই। নমস্কার কণ্ঠে মন্দিরা। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।